পাকিস্তানে হামলার বয়ান দাঁড় করাচ্ছে ভারত। কাশ্মীরে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের রাজধানীতে অবস্থিত ১০০টি মিশনের কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে অংশ নেন। কিন্তু এ প্রচেষ্টা মূলত পাকিস্তানের সঙ্গে ভারতের বিপজ্জনক সংঘর্ষের উত্তেজনা কমাতে সাহায্য করার বিষয় নয়, এটি স্পষ্ট। বরং আলোচনা সম্পর্কে অবগত ৪ জন কূটনৈতিক কর্মকর্তার মতে, নয়াদিল্লি তার প্রতিবেশী এবং প্রধান শত্রুর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য একটি বয়ান তৈরি করছে বলে মনে হচ্ছে। এক ভাষণে গত বৃহস্পতিবার পাকিস্তানের নাম উল্লেখ না করেই নরেন্দ্র মোদী সন্ত্রাসীদের কঠোর শাস্তি এবং নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতীয় কর্মকর্তারা রোববার জানিয়েছেন, দুপক্ষের নিরাপত্তা বাহিনী সীমান্ত জুড়ে মাঝে মধ্যেই গুলি বিনিময় করছে। এ ঘটনা পরিস্থিতি কতটা অস্থির তার ইঙ্গিত দেয়। অন্তর্কোন্দলে আহত ছাত্রলীগ কর্মীর নাম জুলাই যোদ্ধার তালিকায়। আওয়ামী লীগের দুপক্ষের বিরোধের জেরে মারধরে আহত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর নাম জুলাই ফাউন্ডেশনের আহতদের তালিকায় স্থান পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জুলাই শহীদ ফাউন্ডেশনের অতিরিক্ত গ্যাজেট মার্চ ২০২৫-এর ৭৫ নম্বরে তালিকাভুক্ত হয়েছে নামটি। এ নিয়ে সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করেন। অভিযুক্ত হেলাল উদ্দিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামের আব্দুর রশিদের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে রয়েছে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার আলিনুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, জুলাই আন্দোলনে আহত নিহতদের তালিকা করেছেন সমন্বয়করা। যদি কেউ সমন্বয়কদের মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে স্বাস্থ্য সচিব বরাবর আবেদন করলে তার নাম বাদ দেয়া সম্ভব। ২ উপদেষ্টার সহকারীর বিরুদ্ধে অভিযোগ দুদকের নজরে। অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার সদ্য পদত্যাগ করা সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং হয়। অভিযুক্তরা হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী। আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ২ উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা বলছেন, সেই বিষয়ে দুদকের আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করব। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা এ বিষয়ে কাজ করছি। দুদক এ জাতীয় যে কোনো অভিযোগের বিষয়ে তদন্ত সচেতন। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এই বিষয়ে অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। আওয়ামী লীগ আমলের ৮,৮৩২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা চূড়ান্ত। দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ৮,৮৩২টি মামলা প্রত্যাহারের তালিকা শীঘ্রই প্রকাশ করবে সরকার। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাবলিক রিলেশন অফিসার ডক্টর রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি যেসব মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে, আগামী কয়েকদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেগুলো প্রকাশ করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই হিসেবে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫ লাখ নেতাকর্মী এসব মামলার আসামি ছিলেন। ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, ঝুঁকি, ভোগান্তিতে সবাই। দিনের ঢাকা কিংবা রাতের মূল সড়ক অথবা অলিগলি, এমনকি ফ্লাইওভার, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানীর বাইরেও বিভিন্ন শহর থেকে গ্রাম পর্যন্ত চলাচল করা লাখ লাখ এ যানবাহনের কোনো ধরনের বৈধতা নেই। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাটারি অটোরিকশা বানাতে দেয়া হলেও কোনো ধরনের নিয়ন্ত্রণের আওতায় আনেননি। এখন ঢাকার রাস্তা ছেয়ে গেছে ব্যাটারি চালিত অটোরিকশায়। পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করেছে যে দ্রুত গতির এই বাহন বাড়াচ্ছে দুর্ঘটনা, হতাহতের সৃষ্টি করছে যানজট। বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তা চলতে থাকলে ঢাকা সহ জনবহুল শহরগুলো আর বসবাসের উপযুক্ত থাকবে না বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার আমার দেশকে বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাপারে একটি নীতিমালা তৈরি হচ্ছে। নীতিমালা পাশ হলে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে একটি সুশৃঙ্খল পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।